হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা রিভিউ করব Huawei Y5p। এই মোবাইলটিতে কি কি স্পেসিফিকেশন রয়েছে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই দামে অন্যান্য মোবাইলের তুলনায় এই মোবাইলটি কতটুকু এগিয়ে রয়েছে অথবা কতটুকু পিছিয়ে রয়েছে এবং এই মোবাইলটি আপনারা যদি কিনেন তাহলে কতটুকু আপনারা উপকৃত হবেন সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলুন না, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এই ধরনের নতুন নতুন মোবাইলের রিভিউ পাওয়ার জন্য। Y5p এই মোবাইলটি লঞ্চ হয়েছে মে 2020 সালে এবং বাংলাদেশ বাজারেও সেটি অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে। Y5p এই স্মার্টফোনটি 3টি কালারে পাবেন। এই মোবাইলটি সম্পূর্ণ 4G একটি স্মার্টফোন। অন্যান্য স্মার্টফোনের মতো এই মোবাইলটিতেও আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, রেডিও এগুলো দেখতে পাবেন। এই মোবাইলে ইউজ করেছে ডুয়েল ন্যানো সিম স্লট প্লাস 1 মাইক্রো এসডি কার্ড স্লট। Y5pতে আপনারা USB Type-C পাচ্ছেন না, তার বদলে আপনারা পাচ্ছেন USB 2.0 যা OTG সাপোর্টেড। বডিতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ বডি প্লাস্টিকের এবং ফোনটি ইউজ করা হয়েছে গ্লাস। ফোনটির ওজন 144 গ্রাম। Y5pতে ইউজ করা হয়েছে 5.45 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, 720x1440 পিক্সেল, 295 ppi। টেকনোলজি রয়েছে IPS LCD টাচ স্ক্রিন। ব্যাক ক্যামেরাতে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এই দামে অন্যান্য ফোনে আরও বেশি মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যায়, কিন্তু আপনারা Y5pতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ব্যাক ক্যামেরাতে। 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডিতে 1080তে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরায় ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এই 5 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েও আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আমার মনে হয়েছে এই দামের অন্যান্য মোবাইলের তুলনায় ক্যামেরার দিকে একটু কম নজর দেওয়া হয়েছে Y5pতে। Y5pতে আপনারা পাচ্ছেন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, সাথে আপনারা পাচ্ছেন EMUI 10.0। আপনারা Y5pতে গুগলের কোনো সার্ভিস পাবেন না। চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও P22 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। জিপিইউ ইউজ করা হয়েছে পাওয়ার BR GE8320। প্রসেসর অক্টাকোর, সর্বোচ্চ স্পিড পাবেন আপনারা 2.0 GHz। Y5pতে আপনারা ফাস্ট চার্জিং পাচ্ছেন না। ব্যাটারি ইউজ করা হয়েছে লিথিয়াম পলিমার 3020 অ্যাম্পিয়ারের। সাউন্ডের জন্য রয়েছে 3.5mm জ্যাক এবং ফিউচার লাউড স্পিকার। র্যাম 2GB, রম 32GB। ফিঙ্গারপ্রিন্ট আনলকের পরিবর্তে আপনারা ফেস আনলক পাচ্ছেন। Y5p এই মোবাইলটির বাংলাদেশে প্রাইস রাখা হয়েছে 9,999 টাকা, যা অফিসিয়ালভাবে। আনঅফিসিয়ালভাবে যদি কিনতে চান তাহলে এই মোবাইলটি আপনারা 11,500 টাকায় কিনতে পারবেন। 9,999 টাকায় অন্যান্য যে ফোনগুলো রয়েছে এই ফোনের তুলনায় এই ফোনে কি কম ইউজ করা হয়েছে। ফার্স্টে আমি বলবো ক্যামেরার ক্ষেত্রে এখানে কম মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাক ক্যামেরাতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। আমরা এই দামে অন্যান্য মোবাইলগুলোতে দেখি ব্যাক ক্যামেরাতে ইউজ করা হয়েছে 12 থেকে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তারপর ব্যাটারিতেও কম অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে। এই দামে অন্যান্য মোবাইলগুলোতে চেয়েও বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেখা যায়। অন্যান্য ব্র্যান্ডের মোবাইলগুলোতে আপনারা গুগলের সার্ভিস পাচ্ছেন, কিন্তু Y5pতে আপনারা গুগলের সার্ভিস পাবেন না। 9,999 টাকার অন্যান্য যে মোবাইলগুলো রয়েছে মার্কেটে এই মোবাইলগুলোর সাথে যদি আপনারা Y5p এই মোবাইলটি যদি কম্পেয়ার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই মোবাইলের পারফরমেন্স কতটুকু। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা Y5p এই মোবাইলটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে পারলেন এবং এই দামে অন্যান্য মোবাইলের তুলনায় কতখানি এগিয়ে রয়েছে সেটাও আপনারা জানতে পারলেন অথবা কতখানি পিছিয়ে রয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এই ধরনের নতুন নতুন মোবাইলের রিভিউ পাওয়ার জন্য।